আমার শাশুড়ির সামনে আমার স্বামী আমাকে হাত খরচের টাকা দিচ্ছিল। ঠিক ওই সময়ে আমার শাশুড়ি রেগে যেয়ে এক টান দিয়ে আমার হাত থেকে সমস্ত টাকাগুলো কেড়ে নিল। আর সাথে সাথে আমার শাশুড়ি অনেক চেঁচামেচি করে উঠলো, বলল আদিক্ষেতা দেখে আর বাঁচি না, বউদের লাই দিয়ে মাথায় তুলতাছস, বউয়ের হাতে কিসের টাকা দেশ রে? খাওয়াইতেছিস, পড়াইতেছিস, আবার হাতেও টাকা দিতেছিস। এই বউ 2 দিন পর তোর টাকা নিয়ে যখন অন্য বেটার লগে ভাগবো তখন বুঝবি বউদের লাই দিয়ে মাথায় তোলার পরিণতি কতটা ভয়ঙ্কর। সাথে একটার পর একটা তো আরো আজে বাজে কথা ছিলই। এতক্ষণ আমি আর আমার স্বামী চুপ করেই শুনতেছিলাম। আমি তো ঘরের একটা কোনায় চুপ করে কান্না করতেছিলাম। তখন আমার স্বামী না পেরে আমার শাশুড়িকে বলা শুরু করলো, আচ্ছা মা, ছোটবেলা থেকে তো আমি তোমাকে দেখেছি, বাবা সব টাকা তুমি তোমার কাছে রাখতা, দাদি তো বাবার টাকা রাখতো না, বা দাদি তো তোমাকে এসে হাত থেকে টাকা নিয়ে নিত না, বা তোমাকে কটু কথা শোনাতো না। বাবা তোমাকে এত সম্মান করতো, এত মূল্য দিত, এত ভালোবাসতো, তাহলে তুমি কি বাবার টাকা নিয়ে অন্য পুরুষের সাথে ভেগেছো? এই কথাটা শুধুমাত্র আমার স্বামী তার মাকে বোঝানোর জন্যই বলেছিল। ঠিক তখন আমার শাশুড়ি রেগে যেয়ে চিৎকার করতে করতে বলল, বুঝবি বুঝবি, একদিন বুঝবি, বউ আপন নাকি মা আপন, তখন ঠিকই বুঝবি আর কানবি। বিয়ের পর থেকে আমার স্বামী টের পেত আর জানতো যে তার মা আমার সাথে কারণে অকারণে বাজে কথা বলে, একটা দিনও ভালো কথা বলেনি। জানি না আমার শাশুড়ির সাথে আমার কিসের শত্রুতা, তবুও একটা দিনও আমার সাথে ঠিক মতো ভালো করে কথা বলেনি। এদিকে আমার স্বামীও ভীষণ অসহায়, সেও মাকে মুখ ফুটে কিছুই বলতে পারে না, কারণ জন্মদাতা মা, তাকে যদি কিছু বলে সে মনে অনেক কষ্ট পাবে। এমনকি আমার জন্য যদি কোনো নতুন জামা কাপড় আনতো বা একটু কসমেটিক আনতো, সে অনেক চেঁচামেচি করতো, হ্যাঁ হ্যাঁ বউকে অনেক সুন্দর বানাও, যখন ছেড়ে যাবে তখন বুঝতে পারবা, কথায় কথায় ছাড়াছাড়ির কথা বলতো। এই কথাগুলো শুনতে শুনতে এক প্রকার আমি অতিষ্ঠ হয়ে যাই। তো বছরের পর বছর এরকম দিনগুলাই আমরা পার করতেছিলাম। জানি আমার শাশুড়ির অপরাধ।